আমাদের সকলের মনের বাসনা ওগো নবীজি একবার যদি আপনার দিদার পেতাম, আপনার কদমে চুমা খেয়ে মনটাকে জোড়াতাম। ওগো নবীজি একবার যদি আপনার দিদার পেতাম, আপনার কদমে চুমা খেয়ে মনের তৃপ্তি মেটাতাম। ওগো নবীজি আপনার দিদার হয়ে গেলে আমরা ধন্য হয়ে যেতাম। এক শ্রেণীর মৌলবি মোল্লা আছে যারা বলে নবীর মাজারে গিয়ে চুমা দেওয়া যাবে না, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না। ওদের জন্য বলি আমরা নবীর কদমে চুমা দিলে হারাম হয়ে যায়, আমরা নবীর কদমে চুমা দিলে বেদাত হয়ে যায়। আর তোমরা যখন চুমা দাও তখন কেন জায়েজ হয়? কেন হয়? আমরা চুমা দিলে হারাম, কিন্তু জিবরিল চুমা দিয়েছে। জিবরিলকে হারামের ফতোয়া দাও দেখি। আমরা নবীর কদমে চুমা দেওয়ার কথা বললে হারাম হারাম শোনা লাগে, কিন্তু তুমি কি জানো না? জানো না দয়াল নবীর কদমে শুধু আমরা নয় দয়াল নবীর কদমে স্বয়ং আল্লাহর ফারিস্তাদের সরদার হযরতে জিবরিল আমিন নিজে চুমা দিয়েছে। আল্লাহর ফারিস্তাদের মনের বাসনা ওগো নবীজি একবার আপনার কদমে যদি চুমা দিতে পারি আমরা ফারিস্তারা ধন্য হইয়া যাব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার সোনা মানিকেরা, এই জন্য আপনাকে মূল আলোচনা দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি বাহায়াতে নেই, এখন তিনি আপন রওজা পাকে আপনার কিনা আরাম ফরমাচ্ছেন। আমরা এত হাজার হাজার মাইল দূরে আপনার কিনা উম্মারপুর এলাকাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে বসবাস করি। এত দূর থেকে আমরা নবীকে সালাম জানাই, এত দূর থেকে নবীকে মোহাব্বত করি। আজ আপনাদেরকে জানতে চাই আমরা এই মুর্শিদাবাদ থেকে নবীকে যে সালাম ভেজি, নবীকে যে সালাম পাঠাই, এই সালাম কি নবী আমার শুনতে পায় কি পায় না? এই জোরে বলুন, পায় কি পায় না? এই আকীদা এই বিশ্বাস যাদের আছে তারা বর্তমান সময়ে সুন্নি হানাফি মুসলমান। আর যারা বলে নবী পায় না ওরা কারা? ওরা হচ্ছে ৭২-এর দল। কয়ের দল? ৭২-এর দল। এ বাবা আমার সোনা মানিক, হাজার হাজার মাইল দূরে আমরা নবীকে সালাম জানাই। নবী আমার মাজার থেকে সালামের আপনার কিনা আওয়াজ শুনতে পাই, নবী আমারে দেখতে পাই। আজ এই জালসাতে বসে নবীকে কতজন সালাম জানাচ্ছে, নবীকে কতজন সালাম পৌঁছাচ্ছে। নবীর কাছে সংবাদ আছে, নবীর কাছে খবর আছে। এই আমার সোনা মানিকেরা, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আমাদের সকলের যাওয়ার ইচ্ছা, সকলের যাওয়ার মনের বাসনা। এখন আপনার কাছে আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি এটা, এখন নবী পাকের মাজারে গিয়ে আমাদের মনের বাসনা হচ্ছে নবী পাকের মাজারে গিয়ে সালাম দেব। এক শ্রেণীর মৌলবি মোল্লারা বলে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এখন আমি তাদেরকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরিল আমিন চুমা দিয়েছে। কেমন ভাবে চুমা দিয়েছে একটু বিস্তারিত বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা মক্কা নগরে ইসলামের বাণী কলেমার বাণী যখন পৌঁছাতে লেগেছে, আমার আল্লাহ বলে নবীজি 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 আর লুকিয়ে নয়, লুকিয়ে
দিয়ে নয়, এবারে প্রকাশ্যভাবে কলেমা প্রচার করতে লাগুন, কলেমা প্রচার করতে লাগুন, কলেমা দাওয়াত দিতে লাগুন। ঘরে ঘরে কলেমা পৌঁছে দিন, বাড়ি বাড়িতে কলেমা পৌঁছে দিন, মহল্লায় মহল্লায় কলেমা পৌঁছে দিন। আল্লাহর নবীর আপনার কিনা মহান আল্লাহ পাকের নির্দেশে এবার কলেমার বাণী সব বাড়ি বাড়িতে পৌঁছে দিতে লাগলেন। একদিন রাসূল পাক আপনার কিনা কলেমার বাণী পৌঁছানোর জন্য, কলেমা দাওয়াত তাবলীগ করার জন্য বাড়ি থেকে বার হয়েছে। এর কাছে যায় ওর কাছে যায়, যার কাছে যায় নবী আমার তার কাছে অপমান হয়ে আপনার কিনা ফিরে চলে আসে। নবীকে আপনার গালে গালাজ করে তাড়িয়ে দেয়, নবীকে হয়রানি করে, নবীকে অপমান অপদস্থ করে। নবী আমার বলে, রে মক্কাবাসী রে, আজ তোমাদের কাছে আমি নবী আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, একাত্মবাদ আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, কলেমার দাওয়াত নিয়ে এসেছি। তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যাদেরকে দেব দেবী বলে গণ্য করো, তোমাদের দেব দেবী মূর্তি পূজা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। একাত্মবাদ আল্লাহ ছাড়া কেউ সাজদার লায়েক নয়, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। এই কথা যখন রাসূলুল্লাহ সবার বাড়ি বাড়িতে গিয়ে বলে, নবী যখন কলেমা দাওয়াত তাদেরকে দেয়, নবীকে আমার তারা অপমান করে আপনার কিনা তাড়িয়ে দেয়, বলে তুমি চলে যাও মুহাম্মদ, তুমি চলে যাও, চলে যাও, তোমার এই পদভ্রষ্ট কথা শোনা যাবে না, তোমার কথা কানে নেওয়া যাবে না, নইলে ঈমান থাকবে না। নবী আমার বলে, তোমাদের তো ঈমান নাই আর আমাকে বলো ঈমান থাকবে না। তোমাদের ঈমান আনার জন্য আমি তোমাদেরকে আপিল করতেছি, আমি তোমাদের ঈমান আনার জন্য তোমাদেরকে গুজারিশ করতেছি, তোমরা একাত্মবাদ আল্লাহতে ঈমান আনো আর কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী কাউকে কলেমা পড়াতে পারে না, পারে না। যার কাছে যায় তার কাছে অপমান হয়ে নবী ফিরে আপনার কিনা মুখ ফিরে চলে আসে। এর কাছে ওর কাছে যখন যেতে যেতে সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, একজনকে কলেমা পড়াতে পারেনি। তখন নবী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ সকালে বার হয়েছি, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, একজনকেও কলেমা পড়াতে পারলাম না। ও আল্লাহ তাআলা, আজকে আমার মনটা খারাপ হয়ে গেল। নবীর মনটা খারাপ। অনেকে মা আপনার কিনা বাপ নাই, মা নাই বলে এতিম বলে গালিগালাজ করেছে, নানা রকম কথা বলেছে, নবীকে অপমান করেছে। আজ ওই নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে কলেমার বাণী পৌঁছাতে পারলো না, কারো কাছে কলেমার দাওয়াত পৌঁছাতে পারলো না। সন্ধ্যা হয়ে গেছে, উম্মে হানির বাড়ির দিকে নবী আমারে চলে গেলেন। উম্মে হানির বাড়ির কাছে যাওয়ার পরে বলে, উম্মে হানি, দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। দরওয়াজা খুলে উম্মে খানে চলে আসে। আসার পরে দরওয়াজার কাছে দেখতে পাই যেন উম্মে খানের বাড়িতে দরওয়াজার কাছে এসে দয়াল নবী দাঁড়িয়ে আছে। উম্মে খানে বলে, নবীজি, 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 ওগো নবীজি, আপনাকে দাওয়াত করে পাওয়া যায় না, আপনাকে কত রকম ভাবে ইনভাইট করে পাওয়া যায় না। ওগো নবীজি, আজ আপনি আমার বাড়িতে নিজে কদমে হেঁটে এসেছেন। ওগো নবীজি, আমি উম্মে খানে আমাকে ধন্য করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আসুন আমার বাড়িতে কদম রাখুন। নবী আমার বলে, উম্মে খানে রে, আজকে তোমার বাড়িতে থাকার জন্য এসেছি, আজ তোমার বাড়িতে থাকার জন্য এসেছি। এই উম্মে হানি বলো, রাতের বেলা তোমার বাড়িতে কি আজকে আশ্রয় পাওয়া যাবে? এই উম্মে খানি বলো রে, আজকের রাতের বেলা তোমার বাড়িতে কি থাকতে পাওয়া যাবে? উম্মে খানি বললেন, ওগো নবীজি,
একটা রাত নয়, একটা রাত নয়। আপনি যদি চান আমার এই ভিটে বাড়ি আপনি নিয়ে নিতে পারেন। শুধু ভিটে বাড়ি নয়, আপনার কদম তলে আমি উম্মে হানি আমার খানদানকে কুরবানি করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি নবীজি, একটা রাত নয়, একটা রাত নয়, সারা জিন্দেগির জন্য আপনার কদম তলে আমার বাড়ি কেন, আমার জীবনও দিয়ে দিতে পারি। একটু জোরে হবে না? আমরা এরকম মোহাব্বত করতে পারি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে, হ্যাঁ পাইলে নিরালাই গো নবী, পাইলে। ওই নবীকে মোহাব্বত করতে হবে কেমন করে? দেখুন নবী আমার কত না কষ্ট করেছে বাবা। উম্মে খানের বাড়িতে নবী আমার গেলেন রাতের বেলা। উম্মে খানের বাড়িতে নবী আমার আরাম করবে বলে সারাদিন কাউকে কলেমা পড়াতে পারেনি, কারো কাছে কলেমা দাওয়াত পৌঁছাতে পারেনি। এই কারণে নবী চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাতের বেলা উম্মে খানিকে বলে, উম্মে খানি আজকে রাতের বেলা তোমার বাড়িতে থাকবো, এক লোটা পানি দিয়ে দাও, একটা বালিশ দিয়ে দাও। আজ তোমার বাড়িতে রাতের বেলা আরাম করে সকালবেলা কলেমা দাওয়াত নিয়ে মক্কা নগরে বার হয়ে যাব। রাতের বেলা এবার দয়াল নবী আমার উম্মে খানির বাড়িতে আপনার কিনা আরাম করার জন্য খাটের উপরে শুয়ে পড়েছি। চোখের পানি আপনার কিনা কোনা দিয়ে টপ 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 করে ঝরতে আছে, ঝরতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে জানো আর সাজিমের পায়াগুলো থরথর করে কাঁপতে লেগেছে। আমার আল্লাহ বলে, জিবরিল দেখো দেখো, আজকে আমার হাবিবুল্লাহর মন ভালো না, আজ আমার হাবিবুল্লাহর মনটা ভালো না, ভালো না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন কেউ কলেমা পড়াতে পারে নাই। এজন্য নবীকে অনেকে গালিগালাজ করেছে, অনেকে অপমান করেছে। আজ নবীর মনটা বড্ড খারাপ। যাও জিবরিল, চলে যাও, চলে যাও। আজকে যদি আমার দয়াল নবীর বাপ দুনিয়ায় বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, নবী আমার মার কাছে গিয়ে শান্তি পেত, বাপের কাছে গিয়ে শান্তি পেত। কিন্তু নবীর তো বাপ নাই, নবীর মা নাই। চলে যাও, চলে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলহা সাজিয়ে, পরের মতন করে সাজিয়ে আর সে আজিমের মেহমান বানিয়ে আনো। এই কোথাকার মেহমান বানিয়ে আনতে বলছেন? আর সে আজিমে যা আজ নবীকে দুলহা বানিয়ে জামাইয়ের মতন করে সাজিয়ে আমি আল্লাহ আমার আরশে মুআল্লাতে তাকে নিয়ে আসবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো পর্দার আড়ালের মা খালারা, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজকে আপনাদের ওয়াজ হবে মা, আপনাদের ওয়াজ হবে মা। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মায়েদের ব্যাংকের মাধ্যমে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার?
লক্ষ্মীর ভান্ডার এই গ্রামের মেয়েরা পায় না পায় না? পায়। ইনশাআল্লাহ লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে না বলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে শুয়ে আছে। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও চলে যাও, আজ উম্মে খানের বাড়ি থেকে আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে আনো, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে আনো। আজ আমার নবীকে আমি আল্লাহ নয়ন ভরে দেখব। জোরে বলো, যাও চলে যাও চলে যাও, দয়াল নবীকে আরশে আজিমের মেহমান করে আনো। যাওয়ার আগে শোনো, জান্নাতে চলে যাবে, জান্নাতি পোশাক নেবে, জান্নাতি কাপড় নেবে, জান্নাতি পোশাক নেবে, জান্নাতে কাপড় নেবে। আর দয়াল নবীকে আনার জন্য জান্নাতে বোরা গাড়ি বানানো হয়েছে, ওই বোরা গাড়ি গালা নিয়ে নেবে। হাজার হাজার বোরা গাড়ির মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ যে বোরাকে করে আসবে, ওই বোরাকে করে নিয়ে আসবে। সাথে করে বোরাক নিয়ে চলে যাও, হাজার হাজার বোরাক নিয়ে চলে যাও। যেই বোরাকে নবী আমার চেপে আসতে চাইবে, নবীকে সেই বোরাক গাড়ি করে সাওয়ারি করে নিয়ে চলে আসবে। ওগো আমার সোনা মানিকেরা, জিবরিল আমিন বললেন আল্লাহ দয়াল নবীকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, আজকে আমার হাবিবুল্লাহ উম্মে খানের বাড়িতে আছে, উম্মে খানের বাড়িতে তাকে গেলে পেয়ে যাবে। চলে যাও দেরি করবে না, উম্মে খানের বাড়ি থেকে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসো। ওই সময় জিবরিল আমিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ উম্মে খানের বাড়ি যাব, তবে কেমন করে যাব? এত রাতের বেলা দরজা বন্ধ থাকবে, এত রাতের বেলা গেট বন্ধ থাকবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে চলে যাবে উম্মে খানের বাড়িতে। যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে যে 600 খানা ডানা দিয়েছি, এই 600 খানা ডানার মধ্য থেকে একটা ডানা উম্মে খানের বাড়ির ছাদে ঠাকাবে, অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। ই আমার সোনা মানিকেরা, জিবরিল আমিন এবার জান্নাতি বোরাক গাড়ি নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে উম্মে খানের বাড়ি চলে আসবে। হঠাৎ আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, এই জিবরিল থেমে যাও থেমে যাও থেমে যাও থেমে যাও, যাওয়ার আগে আর একটা জিনিস নিয়ে যাও। ওইটা কি? আমার আল্লাহ বললেন, জান্নাতে যাবে 40,000 নয়, 50,000 নয়, 60,000 নয়, 70,000 নূর নিয়ে যাবে। কত হাজার? 70,000 লাইট নিয়ে যাবে। তো জিবরিল আমিন বলছেন, আল্লাহ এর আগে অনেকবার গিয়েছি, একবার তো নূর নিয়ে যাওয়ার কথা বলেননি, এবার কেন বলছেন? আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। যাও, গেলেই বুঝতে পারবে কেন 70,000 লাইট নিয়ে যেতে বলেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার হযরতে জিবরিল আমিন 70,000 লাইট নিয়ে, নূর নিয়ে উম্মে খানের বাড়িতে আপনার কিনা প্রবেশ করবে। বাড়ির ছাদে এসে 600 খানা ডানার মধ্যে থেকে একটা ডানা ঠেকিয়েছে, অটোমেটিক দরওয়াজা হয়ে গেছে। জিবরিল আমিন প্রবেশ করলেন, আসার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার আরাম করতেছেন, আমাদের ভাষায় নবী আমার ঘুমিয়ে আছেন, আমাদের ভাষায় নবী আমার নিদ্রা জগতে আছেন। আসার পরে জিবরিল আমিন যখন দয়াল নবীকে দেখতে পায় ঘুমিয়ে আছে, তখন নবীকে ডাকার মতন জিবরিল আমিনের সাহস হয় না, রাসূলুল্লাহকে ডাকার মতন
মতন জিবরিল আমিনের আপনার কিনা সাহস হয় না, সাহস হয় না। জিবরিল আমিন তখন মনে মনে চিন্তা করে, এখন যদি নবী পাকের গায়ে হাত দিয়ে ডাকি আর যদি সেটা বেয়াদবি হয়ে যায়, দয়াল নবীর সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ আমাকে বরবাদ করে দেবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে। এই কারণে নবীকে না ডেকে জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, ওগো কাবার মালিক আল্লাহ, আপনি বলুন আপনার হাবিবুল্লাহকে ডাকবো কেমন করে, আপনার হাবিবুল্লাহকে ডাকবো কেমন করে? আমার আল্লাহ বলে, জিবরিল, আমার হাবিবুল্লাহকে ডাকার জন্য গায়ে হাত দেওয়া লাগবে না, মাথায় হাত দেওয়া লাগবে না, শরীরে হাত দেওয়া লাগবে না। আমার রাসূলুল্লাহকে ডাকার জন্য নাম ধরে ডাকারও প্রয়োজন হবে না। এই জিবরিল শুনে নাও, শুনে নাও, আমার রাসূলুল্লাহ আরাম করতেছেন, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে আছেন। তুমি এখন তোমার নরম নরম ঠোঁট দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে চুমা দেবে। তোমার নরম নরম ঠোঁট যখন আমার রাসূলুল্লাহর কদমে পড়বে, আমার নবী জিন আপনার কিনা জাগ্রত হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ নির্দেশ করেছে, জিবরিল আমিন এবার কি করেছে, নরম নরম ঠোঁট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা খেতে লেগেছে। আমার নবী জাগ্রত হইয়া দেখি দয়াল নবীর কদমে জিবরিল আমিনের ঠোঁট লাগানো আছে। আমার রাসূলুল্লাহ বলে, নাকি জিবরিল, কি ব্যাপার, তুমি আমার রুমে কেন, আর আমার রুমে এসে আমার কদমে তোমার ঠোঁট লেগে কেন? জিবরিল আমিন বলে, নবীজি, 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 আপনার কাছে আসলাম আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান করে নিয়ে যেতে চাই। ওগো নবীজি, নবীজি, আসার পরে আপনাকে দেখে আপনি নিদ্রা অবস্থায়, আপনাকে ডাকার মতন ভাষা জানি না। ওগো নবীজি, আপনাকে ডাকার মতন আমি ল্যাঙ্গুয়েজ জানি না, আপনাকে ডাকার মতন ভাষা আমার জানা নাই। এ কারণে আল্লাহ পাকের নির্দেশে আপনার কদমে চুমা দিতে আল্লাহ তাআলা নির্দেশ করেছে, আর সে অনুযায়ী আপনার কদমে আমি চুমা দিয়েছি। ওগো নবীজি, বেয়াদবি মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত পাঠিয়েছে। ওই সময় জিবরিল আমিনকে নবী আমার বলেন, ওগো জিবরিল, বলো বলো বলো, তুমি তো কোনো সাধারণ ফারিস্তা নও, তুমি হলে ফারিস্তাদের সরদার, মালায়েকাগণের সরদার, আর তুমি ফারিস্তাদের সরদার হয়ে আমার কদমে চুমা দাও কেন? তখন জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হতে পারি ফারিস্তাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা খেয়েছি তিনি হলেন নবী দিগের সরদার। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জোরে বলো, যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার।
জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরোর জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আওয়াজ নেই গো যাতে আশেপাশের মানুষ এটা বুঝে না কমপক্ষে মৌলবীর সাথে কয়েকটা বক্সরতা আছে একটু জোরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত मसला के आला हजरत बोलन जिंदाबाद मसला के आला हजरत नारे गौसे आजम बोलन जिंदाबाद জি আমি প্রথমেই বলেছি বক্তার ওয়াজ হয় শ্রোতার উপরে যদি শ্রোতা হয় চাঙ্গা বক্তাও বক্তব্য রাখে চাঙ্গা বন্ধু আমার সোনা মানিকেরা দেখুন ছন্দ তো কি বলতেছে লম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরোর জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হে যুবকেরা সোনা মানিকেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে আরাম করতেছেন ঘুমিয়ে আপনার কিনা নিদ্রা অবস্থাতে জিবরিল আমিন এসে নবী পাকের কদমে চুমা দিলেন নবী আমার জাগ্রত হয়ে বলে জিবরিল আমিন রে তুমি আমার কদমে কেন চুমা খাও জিবরিল আমিন বলে নবীজি আজকে থেকে আমি জিবরিল আপনার কদমে চুমা খাওয়ার পরে আমি যেন ধন্য হয়ে গেলাম বলো কি জন্য এসো আল্লাহ বলেছে আপনাকে আরশে আজিমের মেহমান করে নেবেন এজন্য আপনাকে সাজিয়ে গুজিয়ে বর বানিয়ে নিয়ে যাব আপনি রেডি হয়ে যান নবী আমার বলেন ওগো জিবরিল আমি যাব না তো কেন যাবেন না বলে ওগো জিবরিল আমি আমার উম্মতকে ছেড়ে আমি যেতে পারবো না আমি আমার উম্মতকে ছেড়ে হাজার হাজার বছরে রাস্তা অতিক্রম করে আবার আসতে হবে আবার যেতে হবে আমি আমার উম্মতকে ছেড়ে যেতে পারবো না কারণ আমার উম্মত যদি গুনাহে
লিপ্ত হয়ে যায়, আমার একটা উম্মাত যদি জাহান্নামে যায়, আমি নবীজি জান্নাতে যেতে পারবো না। জোরে বলো। এ কারণে আমি নবী যেতে পারবো না। আমার আল্লাহ বলে, জিবরিল আমিন জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও, বলে দাও, বলে দাও, আমার রাসূলুল্লাহ আমার কাছে আসবে, আসবে আমার কাছে দিদার করবে, আবার যাবে। হাজার হাজার বছরের রাস্তা, হাজার হাজার বছর সময়ের মতন আপনার কিনা অতিক্রম হবে। আসা যাওয়া এবং থাকা পর্যন্ত যতটা সময় যাবে, এই সময় পর্যন্ত আপনার উম্মতের একজনের গুনাহ লেখা হবে না। যারা নেকি করবে তাদের নেকি লেখা হবে, আর যারা গুনাহ করবে তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। তাই নবী আপনাকে টেনশন করতে হবে না, আপনি চলে আসুন, রেডি হয়ে চলে আসুন। আল্লাহর নবীকে এবার জিবরিল আমিন বলে দিলেন, আল্লাহর নবী এবার যাওয়ার জন্য আপনার কিনা প্রস্তুতি নেবেন। নবী আমার গেলেন উম্মে খানের বাড়িতে, নবী আমার ওযু করে নিলেন। ওযু করে নেওয়ার পরে জিবরিল আমিন জান্নাতি পোশাক, জান্নাতি আতর, জান্নাতি খুশবু নবীকে দিলেন। বলে, নবীজি, নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আপনার জন্য জান্নাতি খুশবু পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন। নবী আমার বলে, ওগো জিবরিল, না না, পড়তে পারবো না, এই জান্নাতি লেবাস আমি নবী পরতে পারবো না, আমি পরিধান করতে পারবো না। কেন 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 পরিধান করতে পারবেন না? দয়াল নবী আমার বলেছিলেন, ওগো জিবরিল, আমি নবী হয়ে জান্নাতি পোশাক পরিধান করব, আর আমার উম্মতেরা পাবে না। আমি নবী ওই রকম জান্নাতি পোশাক পরিধান করব না যে পোশাক আমার উম্মত উম্মতে পাবে না। জোরে বলো। হাই দরদি, কত দরদি নবী আমার, কত উম্মতের দরদি, উম্মতের মায়াতে নবী আমার জান্নাতি পোশাককে পরিত্যাগ করেছেন। উম্মতের দয়ায় নবী আমার জান্নাতি পোশাক চাই না, উম্মতের কারণে নবী আমার জান্নাতি পোশাক পরিধান করতে চাচ্ছে না। আমার আল্লাহ বলে, জিবরিল, দয়াল নবীকে জানিয়ে দাও রে, জানিয়ে দাও, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, আমি নবী তাকে, আমি আল্লাহ তাকে আপনার মতন জান্নাতি পোশাক পরাবো। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, যার অন্তরে নবী পাকের ভালোবাসা থাকবে, যার অন্তরে নবী পাকের মহব্বত থাকবে, আমার আল্লাহ তাআলা নবীকে যেমন জান্নাতি পোশাক পরিধান করিয়েছেন, যেই পোশাক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম পোশাক দেবে। আজ আমি বলতে চাই, ওই পোশাক পরতে গেলে নবীর মহব্বত করার দরকার আছে না নাই? একটু আছে না নাই? এত হারাম খেলে পাওয়া যাবে, এত মিথ্যা বললে পাওয়া যাবে? এ বাবা সোনা মানিকেরা, আজ আপনাকে দুইটা কথা বলতে চাই। আমরা ভারতের মুসলমান, আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম তার কি ভুলে গেছেন? শুধু মোদি নয়, নরেন্দ্র মোদি, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। কোথায় বাড়ি? গুজরাটে। দখল নিয়েছে কোনটা? দিল্লিতে। এই দেশের প্রধানমন্ত্রী, এখন যদি আমি জিজ্ঞেস করি, বলুন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জালিম না আলিম? এখন কি বলবেন আপনারা? আলিম বলবেন না জালিম বলবেন? জালিম। আমার আল্লাহ বলেছেন, যখন জামানাতে আমার বান্দাদের ঈমান কমজোরি হয়ে যাবে, আমি আল্লাহ তখন দুনিয়াতে জালিম বাদশাকে পাঠিয়ে দেব। এখন বলুন তো আমাদের দেশের বাদশা মানে নরেন্দ্র মোদি, এ জালিম না আলিম? কেন? মুসলমানের ঈমান কমজোরি হয়ে গেছে।
মুসলমান আমরা অবগত, এই ভারতের বুকে আমরা সংখ্যালঘু হিসাবে পরিচিত, কিন্তু এই সংখ্যালঘুদেরকে তোমরা অন্যান্য দেশের সংখ্যালঘু ভাবিও না। এই সংখ্যালঘুরা একদম সংখ্যা গুরুর মতন। জোরে বলুন। এখন আপনারা দেখেছেন একটা বিষয় একদম ধামা চাপা দিয়ে দিয়েছে, মানুষ ভুলে গেছে একটা ব্যাপার। সেটা কি, ভারতের পার্লামেন্টে, মানে আমাদের দেশের পার্লামেন্টে একটা বিল আইনে পরিণত হয়ে গেছে। সেই বিলটার নাম হচ্ছে ওয়াকাফ। কি নাম বললাম? আরে একটু জোরে বলুন না, আপনাদের কি ঘুম আসছে? মাইক ছেড়ে দেব, একটু কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। শুনবেন না? হ্যাঁ শুনবেন না? বাবাজি শুনবেন না? আচ্ছা আমি বলেছি কারা শুনবেন না তারা হাত তোলেন। তাহলে তুলছেন কেন? হুজুর আসলে অনেক রাত হয়ে গেছে, বুঝতে ভুল হয়ে গেছে, ঠিক কি না? আমি কমিটিকে বলবো ভাইজান এদেরকে একটু চায়ের ব্যবস্থা করে দেন। জি একটু মনোযোগ দিন। ভারতের পার্লামেন্টে একটি বিল এখন আইনে পরিণত হয়েছে, যে বিলটা ওয়াকাফ। আচ্ছা বলুন তো ওয়াকাফ সম্পত্তি কাকে বলে? জানা আছে? বসেন ভাই বসেন, ওই মাথায় গামছা না দিলেও চলবে, বসেন। আগে আসেন না, সামনের দিকটা ফাঁকা, একটু আগে আসেন। ওয়াকাফ সম্পত্তি, এই যে কবরস্থানের সম্পত্তি ওয়াকাফ, মসজিদের সম্পত্তি ওয়াকাফ, ঈদগাহের সম্পত্তি ওয়াকাফ। এখন এই যে আপনার বাপ দাদা, আমার বাপ দাদা, আপনি যেগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানের নামে যেগুলোকে দান করছেন, সেটাই ওয়াকাফের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা চুপ হয়ে যদি থাকি, এই যে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, ভারতের মুসলিম বিদ্বেষী একটি পার্টি দল, যে দলটার নাম ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, মানে নরেন্দ্র মোদীর দল, যেটা এই যে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছে তারা। এখন বলছে এটা নাকি তারা দখলদারি করবে, আর যদি তারা ছিনিয়ে নেয় ওয়াকাফ সম্পত্তির কবরস্থান, ওয়াকাফ সম্পত্তির মসজিদ, ওয়াকাফ সম্পত্তির মাদ্রাসা, আগামী দিন ওরা তালা লাগিয়ে দেবে। এটা ঈদগাহ ময়দান নাকি জানাজার ময়দান? এই জানাজার ময়দানের পাশে কবরস্থান, এই কবরস্থানটাও কিন্তু ওয়াকাফ সম্পত্তি। আর এই ওয়াকাফ সম্পত্তি যদি তারা যদি নেতৃত্ব দেয়, তো 10 বছর পরে, এখন যদি কাটা ঘায়ে লবণ নাও মারে, 10 বছর পরে আপনার বাপ মারা যাবে, কবরস্থানে মাটি দিতে আসবেন, ওই গেটের কাছে তালা মেরে দিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার জেলার ডিএম এর কাছ থেকে পারমিশন না নেবেন, আপনার বাপকে বাইরে রাখতে হবে, কবরস্থানে দাফন করতে দেবে না। আর কি হবে? 10 বছর পর কিংবা 5 বছর পর দেখবেন আপনার গ্রামে 5টা গাড়ি বুলু বাতি নিয়ে ঘুরতে ঘুরতে চলে, আপনার কিনা গাড়ির মাথার উপরে নীল বাতি জ্বলতে জ্বলতে চলে আসছে। ওই গাড়িগুলো থেকে কিছু লোক নামবে, আসার পরে কবরস্থানের চারপাশ ঘোরাঘুরি করবে। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন কি ব্যাপার স্যার, কি হচ্ছে এখানে? তখন তারা বলবে এই কবরস্থানে একটা হাসপাতাল বানানো হবে। কি বানানো হবে বলবে? হাসপাতাল। আচ্ছা বলুন তো, হাসপাতাল বানানো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো যদি এখন আপনার মাথা ফাটে কোথায় যাবেন? হাসপাতাল যাবেন না? জি, হাসপাতাল বানানো ভালো কাজ। এখন হাসপাতাল বানানো ভালো কাজ, কিন্তু তুই কবরস্থানে কেন বানাবি? ঠিক কি না?
আরো জায়গা থাকতে তুই কবরস্থানে কেন যাবি? তখন বলবে এটা তো ওয়াকাফ সম্পত্তি, আমরা তো খারাপ কাজ করছি না, ভালো কাজই করছি, তোমাদের অসুবিধা কোথায়? তখন মুসলমান বলবে আমার বাপ শুয়ে আছে এখানে, আমার মা শুয়ে আছে এখানে, আমার দাদু শুয়ে আছে এখানে, আর জায়গা পেলি না তুই কবরস্থানে হাসপাতাল বানাবি। তখন যারা গায়ের মুসলিম মানে হিন্দু ভাইরা তখন বলবে আসলে মুসলমানদের চুলকানি বেশি, হাসপাতাল তো বানানো ভালো জিনিস, এরা বাধা দিচ্ছে কেন? হিন্দু মুসলমান দাঙ্গা লাগাবে, আর মিডিল থেকে এইরকম সন্ত্রাসবাদীরা মুসলমানদেরকে নিয়ে খেলা শুরু করবে। মুসলমান সাবধান হয়ে যান, এখনো সময় আছে, আপনার বাপ দাদার ওয়াকাফ সম্পত্তিকে নষ্ট হতে দেবেন না। প্রয়োজন হলে এই ভারতের 30 থেকে 40 কোটি মুসলমান আমরা যারা আছি, এই 40 কোটি মুসলমানের জন্য যদি 1 কোটি মুসলমানকে রাজপথে গিয়ে জীবন দেওয়া লাগে, তবু জীবন দিয়েও হলে এই ভারতের মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নষ্ট হতে দেওয়া যাবে না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। যদি এই ওয়াকাফ সম্পত্তির জন্য আমাদেরকে শহীদ হয়ে যেতে হয় তবু হয়ে যাব, কিন্তু তোদের হাতে কুকুর পিটা মার খাবো না। হয় এখন বীর মুসলমানের মতন মরুন, না হলে আর কিছুদিন পরে আপনাকে কুত্তা পিটা করে পিটবে এরা। মুসলমান সজাগ হন, টাইম আছে। যদি এখন সজাগ না হয় তাহলে আগামী দিন মুসলমানদের খুব ভয়ানক হবে, মুসলমানদের জন্য খুব করণীয় হবে। আর একটি কথা মনে আপনাকে বলি, আপনার মুসলমানের দুশ্মন অন্যরা নয়, মুসলমান নিজেরাই। জি, অন্যরা নয় গো। আপনি কি জানেন আপনার সব থেকে বড় দুশ্মন আপনার নিজের জাত ভাই? জি, মুসলমান টাইম আছে, শুধরে যান, না হলে আগামী দিন খুব ভয়ানক হবে। মাদ্রাসাগুলোতে তালা পড়ে যাবে, কবরস্থানে তালা পড়ে যাবে, মসজিদে তালা পড়ে যাবে। এখন মসজিদ থেকে তুমি নামাজ পড়ছো না, এমন দিন আসবে যে দিন তুমি নামাজ পড়ার জন্য তোড়পে বাড়াবে, কিন্তু মসজিদে তালা ঝুলে থাকবে, ওই দিন তোমার আর কোনো কাজে দেবে না। তাই মসজিদ বাঁচাতে হলে, মাদ্রাসা বাঁচাতে হলে, কবরস্থান বাঁচাতে হলে, মুসলমান তোমার ধর্মকে বাঁচাতে হলে এখন সময় আছে। এসো, এখনো সঠিক পথে এসো। মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের সঙ্গে, আমাদের দুশ্মনদের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে। আর এই লড়াই যদি আমাদেরকে শহীদ হয়ে যেতে হয়, এই লড়াই করে আমরা একবারে তরে ভাববো না, প্রয়োজন হলে গোটা ভারতটা আমাদের জন্য কারবালা হয়ে যাবে, হয়ে যাক, কোনো সমস্যা না। কিন্তু মুসলমান আমরা কলেমা জন্য, ইসলামের জন্য জান দেওয়ার জন্য একবারও ভয় পায় না। আর একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নেই? আছি না নেই? সব সইতে পারি, কিন্তু আমার নবীর গালে, নবীকে নিয়ে কিছু বললে সইতে পারি না। আমাকে গালি দাও সই নেব, আমার বাপকে গালি দাও সই নেব, আমার 14 গোষ্ঠীকে গালি দিয়ে তুমি গোসল বানিয়ে দাও সয়ে নেব, কিন্তু প্রসঙ্গ যখন আসবে আমার মদিনাওয়ালা নবীর, ওয়াল্লাহি আল্লাহর কসম, শরীরে যাররা পরিমাণ রক্ত থাকলেও আর আমরা ঘরে থাকার মানুষ নই, নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি, কিন্তু নবীর অপমান সইতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার ঝুমঝুমিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন,
জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের ওই চাঁদ জাগার খেলো না। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে শুনশুনে, নূরানি বদনে হাওয়া চলে শুনশুনে। খেজুর পাতাই হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। বন্ধু আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি দেরি করবেন না হুজুর, এই নিন আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটাকে পরিধান করে নিন। এবার নবী আমার ওই জান্নাতি পোশাক খানাকে পরিধান করে নিলেন। আর জান্নাতি পোশাকটাকে পরিধান করে নবী আমার বলতেছে, বলো ওগো জিবরিল, এই আখি জিবরিল, বলো আমাকে কেমন করে তুমি নিয়ে যাবে আরশে মুআল্লাতে, আরশে আজিমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আপনার কিনা বোরাক গাড়িটাকে রেখে দিলেন। বললেন, নবী গো, আপনার জন্য বোরাক গাড়ি নিয়ে আসা হয়েছে, এনেন আপনি বোরাকে চড়ে নিন। এবার নবী আমার বোরাকে চড়ে নিলেন। বোরাকে করে এই যে ফিলিস্তিনের মসজিদুল আকসাতে যে আপনারা দেখছেন ঝামেলা চলতেছে, ফিলিস্তিন আর ইসরায়েল, এই ফিলিস্তিনের যে মসজিদটি নিয়ে এখন ঝামেলা চলতেছে, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আকসা। আকসা আকসা, এই মসজিদুল আকসাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন নিয়ে চলে গেলেন বোরাক গাড়ি করে। নিয়ে যাওয়ার পরে আপনার ওই মসজিদুল আকসাতে নিয়ে গেলেন। এই মসজিদুল আকসা কোন মসজিদুল আকসা? এই মসজিদুল আকসাতে শুধু ফিলিস্তিনের মুসলমান নয়, এই মসজিদুল আকসাতে আল্লাহর যত পয়গম্বর ছিলেন, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর এই মসজিদে এসেছেন। সমস্ত পয়গম্বর সাজদা করেছেন, সমস্ত পয়গম্বর এই মসজিদে নামাজ পড়েছেন। এখন বলুন তাহলে এই মসজিদটা কোন মসজিদ? আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী যে মসজিদে নামাজ পড়েছেন, আর ওই মসজিদের ইমামতি করেছেন আপনার আমার নবী। জোরে বলুন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। আসার পরে দেখতে পাই এ মসজিদে গোটা মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে আছে। নবী আমার বলে জিবরিল রে বলো বলো এই মসজিদে এত মুসল্লি কোথা থেকে এলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো নবীজি এই মুসল্লিগুলো ফিলিস্তিনের আম মুসল্লি নয়, আম মুসল্লি নয়, সাধারণ মুসল্লি নয়। এই মুসল্লিগুলো হলো আল্লাহর আদম, আল্লাহর ফারিস, আল্লাহর পয়গম্বর আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী সমস্ত পয়গম্বরের আগমন হয়েছে। এরা কেউ আদম, এরা কেউ মুসা, এরা কেউ ঈসা, এরা কেউ আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ, এরা কেউ ইসমাইল জাবিউল্লাহ, এরা কেউ দাউদ আলাইহিস সালাম, এরা কেউ আপনার কিনা ইসরাফিল আলাইহিস সালাম। এইরকম ভাবে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর আজকের এই মসজিদে নামাজের জন্য এসেছে। আসার পরে সবাই যেন লাইন দিয়ে বসে গেছে। এখন আপনাদেরকে বলতে চাই আপনাদের গ্রামে জুম্মা মসজিদ কয়টা? ওই পাড়ার আলাদা, এই পাড়ার আলাদা। যাই হোক, একটা পাড়াতে একখানা জুম্মা মসজিদ হয় আর ওই মসজিদের ইমাম কিন্তু একজন হয়, মুসল্লি শত শত হয়। এখন আপনাদের গ্রামের মুসল্লি যারা মসজিদে নামাজ পড়ে তারা মসজিদে নামাজ পড়ার জন্য তারা যাবে, যাওয়ার পরে পেছনের কাতারে দাঁড়াবে না, ইমামের জায়গাতে গিয়ে দাঁড়াবে। কোথায়? সাধারণ পেছনে দাঁড়াবে। সবাই এসেছে পেছনে বসে গেছে, কিন্তু একটা জায়গা ফাঁকা। ওই জায়গাটা কোন জায়গা? ইমামের জায়গাটা। জোরে বলুন। নবী আমার বলছেন জিবরিল আখি মানে ভাই, গোটা মসজিদ ভরপুর, একটা জায়গা ফাঁকা কেন? তো জিবরিল আমিন বলছেন নবী গো আজকের এই জামাতের যিনি ইমাম হবে তার জন্য এই জায়গাটা ফাঁকা। নবী আমার বলে আজকের জামাতের ইমাম কে হবে? বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আজ এই জামাতের ইমাম হওয়ার যোগ্যতা না আদমের আছে, না মুসার আছে, না ইব্রাহিমের আছে, না ইসরাফিলের আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম আজ এই জামাতের ইমাম যিনি হবে আখেরি জামানার পয়গম্বর ছাড়া আর অন্য কেউ হতে পারে না। জোরে বলুন। আর ওই পয়গম্বরটা কি? আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ওই জায়গাতে গিয়ে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ করার পরে ডানে বামে যখন সালাম ফিরালেন, সালাম ফিরানো হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে তখন বসিয়ে দিলেন হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিন আপনার নবীকে পাশে বসে আপনার কিনা হযরত আদম সাফিউল্লাহ আসলেন। আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর রিসালাত নিয়ে আলোচনা করলেন, রাসূলুল্লাহর পরিচয় বুদ্ধি করলেন। রাসূলুল্লাহর পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে করতে নবীর রিসালাত নিয়ে আলোচনা করলেন। আদম সাফিউল্লাহ বক্তব্য দিলেন। আদম সাফিউল্লাহর পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বক্তব্য দিলেন। রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করলেন, শানে রিসালাত, শানে নবুয়ত, শানে আপনার কিনা পয়গম্বরিয়ত। দয়াল নবীকে পাশে রেখে আল্লাহর পয়গম্বরেরা রাসূলুল্লাহর প্রশংসায় পঞ্চমুখী হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। ওগো নবীজি
আমরা আল্লাহর দিদার করতে পারলাম না। আজকে আল্লাহ তাআলা আপনাকে দিদার করানোর জন্য নিয়ে যাচ্ছেন একজন আল্লাহর পয়গম্বর, যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, 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 আমি হযরতে মুসা কালিমুল্লাহ, আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে যখন ইচ্ছে তখন কথা বলেছি, আল্লাহর সঙ্গে যখন ইচ্ছে হয়েছে অডিও ভাষায় কথা বলেছি। একদিন আল্লাহর কাছে আমি আপিল করলাম, আল্লাহ আর কতদিন অডিও কলে কথা হবে? আল্লাহ একবার কি ভিডিও কলে আসা যায় না? একবার কি আমাকে লাইভে দেখানো যায় না? আমার আল্লাহ বলে, জিবরিল, এই হযরতে মুসা কালিমুল্লাহ, কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ আমাকে দেখার জন্য যে চক্ষু লাগে ওই চক্ষু তোমার মধ্যে নেই। এই মুসা শুনে নাও, শুনে নাও, আমাকে তুমি দেখতে পারবে না, দেখতে পারবে না। ও মুসা শুনে নাও, আমাকে যে দেখতে পারবে, আমাকে যে দেখার মতন ক্ষমতা রাখে, তিনি একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। এজন্য মুসা কালিমুল্লাহ দয়াল নবীর কাছে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, ওগো মুহাম্মদ, আজকে আপনাকে নয়ন ভরে দেখতে চাই, দিলের স্বাদ মিটাইয়া দেখতে চাই, এই কারণে তোমাকে মন ভরে দেখতে চাই। আজকে এই চক্ষু দুইখানা আল্লাহ দেখতে পাবি। জোরে বলো, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় স্বাদ মিটায়া আমি দেখব। কি বলতেছে মুসা কালিমুল্লাহ? তোমায় নয়ন ভরে আমি দেখব, আমার প্রাণ ভরিয়া তোমায় দেখব। একবার দেখা দাও ও গো নবীজি, তোমায় দিল ভরে ও গো দেখব। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, ও গো নবীজি, নবীজি, একবার তোমাকে মন ভরে দেখতে চাই। এই কারণে আজকে যে চক্ষু দ্বারাতে আল্লাহ দেখতে পাবে ওই চক্ষুটাকে আমি মন ভরে দেখতে চাই। আজকে ওই চেহারা খানাকে আমি মন ভরে দেখতে চাই, দিলের স্বাদ মিটাইয়া দেখতে চাই। যে শরীর মোবারকটাকে আল্লাহ নিজে দর্শন করবে, যে শরীর খানা, যে হাত, যে বডি আমার আল্লাহ তাআলা নিজে চক্ষু দ্বারা আমার আল্লাহ দেখবে, আর যেই বডি আল্লাহকে দেখবে ওই বডি খানাকেও আমি দুই চক্ষু ভরে নয়ন ভরে দেখতে চাই। ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার কিনা মুসা কালিমুল্লাহকে চাপ নেবেন না, টেনশন নেবেন না। আমি যখন আল্লাহ দিদার করে আসব, মিরাজ থেকে যখন আমি নবী আবার ফিরে আসব, ওই সময় আপনাকে দেখা করে যাব, যাতে আপনার আরো মনের বাসনাটা পূরণ হয়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এইবারে জিবরিল, আপনার কিনা জিবরিল আমিন বললেন, নবীজি আর দেরি করবেন না, চলুন আপনাকে এবারে তাড়াতাড়ি করে যেতে হবে। বন্ধু আমার সোনা মানিকেরা, আকাশ থেকে যেন একটা লিফট নেমে গেল, সিঁড়ি নেমে গেল। ওই সিঁড়ি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তারপরে কিসে গিয়েছিলেন? হযরতে আপনার কিনা জিবরিল আমিনের পরের উপরে বসে দয়াল নবী জিবরিল আমিনের ডানার উপরে করে উড়ে উড়ে গিয়েছিলেন। আর সর্বশেষ যে যানবাহন
যানবাহনটায় গিয়েছিলেন, ওই যানবাহনটার নাম হলো রফরফ। এই রফরফে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছিলেন। জিবরিল আমিন যেতে 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 সিদরাতুল মুনতাহা অতিক্রম যখন করেছেন, হঠাৎ জিবরিল আমিন বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি জিবরিল আমিন আর আগে যেতে পারবো না, যেতে পারবো না। নবী আমার বলে, জিবরিল কেন যেতে পারবে না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আরে এক কদম যদি আমি আগে যাই, আল্লাহ যে 600 খানা ডানা আমাকে দিয়েছে, এই 600 খানা ডানার মধ্য থেকে একখানা ডানা থাকবে না, সব ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। কেন কেন কেন? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার এইখান থেকে শেষ, আর এক কদম যেতে পারবো না। নবী আমার বলে, জিবরিল, জানি 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 তোমার পাওয়ার যে এখানে শেষ হয়ে যায়, আমি নবী আমার পাওয়ার এখানে শুরু হয়ে যায়। ওগো জিবরিল আমিন, ঠিক আছে তুমি চলে যাও, আমি নবীজি এবার চলে যাব। ওগো আমার সোনা মানিকেরা, এই নবী কোন নবী? এই নবী হলেন নবী নূর নবী। এই নবী হচ্ছেন আপনার কিনা বেমিসাল নবী। যারা বলে নবী আমাদের মতন, যারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতন, তাদের জন্য আমি বলতে চাই, আল্লাহর ফেরেশতাদের লিডার জিবরিল আমিন আর আগে যেতে পারে না। আর নবী আমারে বলে, এখান থেকে আমার যাওয়া শুরু হবে। এই নবীকে নিয়ে যারা দুনিয়াতে ফিতনা লাগায়, এই নবীকে নিয়ে যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করে, ওরা কারা? ওরা হলো 72 মার্কা, ওরা হলো 72 দলের মাল। আমি আপনাকে 72 দল, 72 মাল বলতে কাকে বলে একটু বুঝিয়ে দিই আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 খানা দল হবে। এই 73 খানা দলের মধ্য থেকে একখানা দল জান্নাতে যাবে, আর বাকি 72 খানা দল জাহান্নামে যাবে। দয়াল নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি, কোন দলটা জান্নাতে যাবে আর কোন দলগুলো জাহান্নামে যাবে? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার দল, আমার সাহাবীরা যে দল, ওই দলটা যাবে জান্নাতে। 72 খানা দল যাবে জান্নাতে। নবী আমার বললেন, একখানা দল জান্নাতে যাবে, 72 খানা দল জাহান্নামে যাবে। আজ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা ওই একের দলের হতে চাই না 72-এর হতে চাই? কয়ের? জান্নাতি দলের না জাহান্নামী দলের? এই একের দলের যারা নবীকে নূর মানে তারা, এই একের দলে যারা নবীকে বেমিসাল মানে তারা, এই একের দলে যারা নবীকে আমাদের মতন বলে না তারা, এই একের দলে যারা রবির আউয়াল মাস আসলে পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর যারা 72-এর মাল, এদের গায়ে হয় চুলকানি। হয় না? হয় না? এ করা যাবে না, হারাম, নাজায়েজ, বেদাত। আসলে হারাম কাকে বলে, বেদাত কাকে বলে ও জানে না, ও 14 গোষ্ঠী জানে না। আচ্ছা, সালাম কিয়াম কে অনেকে বেদাত বলে না, বলে না? হ্যাঁ গো, বলে না, বলে না? বলে সালাম কিয়াম করা যাবে না, হারাম, বেদাত। আমরা আশিকে নবী এটাই জানি। যদি এই সালাম কিয়াম বেদাত হয়, আর এই বেদাত করার জন্য যদি জাহান্নামেও যাওয়া লাগে, তা আমরা জাহান্নামে যেতেও রাজি, কিন্তু আল্লাহর কসম সালাম কিয়াম বন্ধ করতে রাজি না। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ছোট্ট একটা নাতে রাসূল, তারপর আমার ওয়াজ বক্তব্য ইতির দিকে যাবে। একবার ঝুমঝুমিয়ে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে দলে দলে চারিদিকে ফারসি তারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে দয়াল নবীর কদমে সালাম দেব মন মনে দয়াল নবীর কদমে দয়াল নবীর কদমে সালাম দেব মনে মনে ও গো নবী ডেকে নমরে যাব মোরা জিয়ারতে আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরশে আজিমের মেহমান হয়ে অনেক লম্বা ঘটনা আপনাকে টুকরা টুকরা করে না বললে বোঝানো যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আপনার কে নাজিমের মেহমান হয়ে যাওয়ার আগে আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম দোনোটাই দর্শন করানো হয়েছিল আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করেছিলেন জান্নাতে গিয়ে আপনার কিনা জান্নাতের আপনার কিনা কোনা কোনা যখন আল্লাহর নবী দর্শন করলেন সমস্ত জায়গাগুলোকে দর্শন করার পরে নবী আমার দেখার পরে একটা জায়গাতে যেন দেখতে পায় একটা মেয়েকে আল্লাহ তাআলা এত বড় একটা
আপনার কিনা রাজপ্রাসাদ দিয়েছে, যে রাজপ্রাসাদের মধ্যে বসে বসে একজন জান্নাতি নারী ওতে আরাম সুখে দিন কাটাচ্ছে। আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে গিয়েছিলেন, ওই সময় যেন জাহান্নামে দেখতে পায় একটা মহিলা একজন নারীকে যেন পোশাকহীন অবস্থাতে উলঙ্গ করে পায়ে রশি বেঁধে দিয়ে উল্টা করে ঝুলিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখতে পায় ওই নারীটার মাথার উপরে বড় বড় যেন চিল পাখি আপনার কিনা বসে আছে, আর ঠুকরে ঠুকরে মাথার মগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, ওই নারীটা জান্নাতের মধ্যে এত আরামে, আর এই নারীটা কেন জাহান্নামের মধ্যে এত আপনার কিনা কষ্টে? জিবরিল আমিন বলেছিলেন, নবী গো, ওই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, ওই মহিলাটা দুনিয়ার বুকে অতি সাধারণ ছিল, অনেক গরিব ঘরের নারী, তারপরে ও স্বামীর সেবা করেছেন খুব বেশি। আল্লাহর নবী বলতেছেন, আমি জিবরিল আমিনের মুখ থেকে শুনলাম ওই নারীটা স্বামীর সেবা করার কারণে জান্নাতে বসবাস করতেছে। আর একজন নারী স্বামীর সংসার করার পরেও স্বামীকে সম্মান না দেওয়ার কারণে, স্বামীর সঙ্গে আপনার কিনা খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে সাজা দিচ্ছে। এখন মহিলাদের জন্য বলি আর পুরুষদের জন্য দুইটা আপনার কিনা উপমা দিয়ে যাব। তার আগে ডান দিকটা ক্লিয়ার করে ফেলি। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে পৌঁছে গেলেন আরশে আজিমে, মানে আল্লাহ তাআলা দিদারে, আল্লাহ তাআলা দিদারে যখন আরশে আজিমে আল্লাহ নবী পৌঁছে গেছে, তখন দেখতে পাই আল্লাহর নবী জুতাটা খুলে প্রবেশ করার চেষ্টা করতেছে। মানে কি করলেন? জুতাটাকে খুলে নবী যাচ্ছেন। আমার আল্লাহ বলে, হাবিব গো, জুতা খোলা লাগবে না, আপনার নূরের কসম করে বলি, আপনার জুতার থেকে আমার আরশে আজিমের দাম না। জোরে বলুন নবী, আপনি জুতাটাকে পরিধান করে চলে আসুন। একবার সবাইকে চা খেয়ে দেন, অনেক বেজে গেছে রাত্রি 1:20। এখনকার এই আমাদের এলাকাতে এখন জালসা 12টার মধ্যে গুটিয়ে যায়, আর লোক কম, তারপরে 1:20 মানে বিশাল ব্যাপার। চা খান ইনশাআল্লাহ আজিজ। আমার বক্তব্য শেষের দিকে আরেকটু জিকির, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরো জোরে, ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একটু আমার সাথে সবাই মিলে চা তো খেলেন আলহামদুলিল্লাহ। ও দাদা বসেন বসেন, একটু আমার সাথে পড়ুন তো মুহাব্বতে,
নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আর জোরে নবী আমার জান, নবী আমার নবী আমার জান, নবী ওই নবীকে দেখার তরে, ওই নবীকে দেখার তরে মন করে আনছান, নবী আমার জান, নবী আর জোরে নবী আমার জান, নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, দেখুন আমার সময় সংকীর্ণ, মাত্র 10 মিনিটের মধ্যে আলোচনা শেষের দিকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করলেন, আপনার কিনা খুলে যাচ্ছেন। আমার আল্লাহ বলে নবীজি গো নবীজি, আপনি জুতা পরিধান করে চলে আসুন, আপনার জুতার থেকে আমার আরশে আজিমের দাম বেশি না। এখানে কি বোঝা যায়? আল্লাহ নবীর জুতা, আল্লাহ নবী যে জুতাটাকে পরে, ওই জুতাটা নবীর কদমের ছোঁয়া পেয়ে আল্লাহর নবীর কারণে ওই জুতাটা আর জুতা নয়, ওই জুতাটা পৃথিবীর থেকে মূল্যবান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়াল, দয়ার সাগর নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে দিদারে চললেন। আল্লাহ দেখেন নবীকে, নবী দেখেন আল্লাহকে। দেখা দেখি চলতেছি, দেখা দেখি চলতেছে। আশিক দেখে মাশুকের, মাশুক দেখে আশিকের। এই কারণে কবি লিখতেছি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদারে চে কাদো বেশি, দিদারে চে কাদো বেশি, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আরো জোরে আশিক মুমিনের। ওগো নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে। গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। ওগো জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। এ বাবা আমার সোনা মানিকেরা, এই কারণে আল্লাহ তাআলা দেখেন নবীকে, নবী আমার দেখেন আল্লাহকে। দুইজনের মধ্যে দেখা দেখে চলতেছে, দেখা দেখে চলতেছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলতে আছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তানার হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান করে একটা জায়গা নয়, দুইটা জায়গা নয়, তিনটা জায়গা নয়, আল্লাহ তাআলা নিজে নিজের হাবিবকে
নিজে গাইড করে 17টা জায়গা দেখিয়েছে। আল্লাহ তাআলা নিজে গাইড করে নিজের হাবিবকে 17টা জায়গা দর্শন করিয়েছেন। কয়টা জায়গা বললাম? 17টা। এত সুন্দর সুন্দর জায়গা আল্লাহ তাআলা কোথাও কাউকে দেখাননি যে জায়গাটা নবীকে দেখিয়েছেন। তারপরেও নবীর মনটা যেন খারাপ, মনে শান্তি নেই। এখন টাকার পাহাড় আপনার আছে, টাকার অভাব নেই, বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, কিন্তু যদি মনে শান্তি না থাকে ওই টাকা বাড়ি গাড়ি কাজে দেবে? দেবে? কাজে দেবে? ওর টাকার অভাব নেই কিন্তু মনে শান্তি নেই, ওর টাকাতে কিন্তু শান্তি দিতে পারে না। বন্ধু, দুনিয়ার মোহতে পড়ে, দুনিয়ার বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি। দুনিয়ার ভালোবাসাটা ভালোবাসা নয়, দুনিয়ার ভালোবাসাটা হচ্ছে ধোঁকা। ধোঁকা ছাড়া কিছু নয়। টাকাকে ভালোবাসবা, টাকা না থাকলে টাকাও তোমাকে ধোঁকা দেবে। দুনিয়াতে নারীকে ভালোবাসবা, নারী তোমাকে ধোঁকা দেবে। দুনিয়ার মানুষকে ভালোবাসবা, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দেবে। ধোঁকা দেবে না একজন, তিনি কে? আর একটু জোরে, কে? তাই দুনিয়ার এই মিথ্যা নোংরা ভালোবাসা থেকে নিজেকে এড়িয়ে চলুন আল্লাহর ভালোবাসায় আমরা নিজেকে উৎসর্গ করি। আল্লাহর যারা হয়ে যাবে আল্লাহ তাদের হয়ে যাবে। একবার নবীকে মোহাব্বত করো খ্যাপার দল, নবীর মোহাব্বতে যদি নিজেকে উৎসর্গ করতে পারো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তুমি হয়ে যাবে। দেখুন আমার আল্লাহ বলছেন, হাবিব গো, নবী গো, আপনার মনটা খারাপ কেন? আপনাকে এত সুন্দর সুন্দর জায়গা আমি নিজে গাইড করে দেখাচ্ছি, তবু আপনাকে ভালো লাগছে না? তো নবী আমার বলছেন, আল্লাহ কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগছে। তাহলে সমস্যা কি? বলছে আল্লাহ, এই 17টা জায়গা, যে জায়গাগুলো আপনি আমাকে দেখালেন, এই জায়গাগুলো যদি আমার উম্মতিরা দেখতে পেত তাহলে আমি নবী আরো বেশি খুশি হতাম। একটু জোরে বলবেন না? আমার আল্লাহ বলে, নবীজি জান, আপনাকে কথা দিলাম, আপনাকে কথা দিলাম, আপনার উম্মতেরাও এই 17টা জায়গা দেখতে পাবে যারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদা করে নেবে। আচ্ছা, আপনারা এই যে কজন আছেন, আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? একটু 5 ওয়াক্ত যে নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো যে 5 ওয়াক্ত পড়েন। আচ্ছা, একটু আমি প্রশ্ন করি, অন্য প্রশ্ন করব না। আচ্ছা বলুন তো, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? গুনবেন ভালো করে। 2। জোহরের ফরজ কয় রাকাত? 4 আর 2 কত? 6। আসরের কত? 4। 6 আর 4 10। মাগরিবের কত? 3। 10 আর 3 13। ইশার কত? 4। 13 আর 4 একটু জোরে বলতে হবে, কত? এই আওয়াজ হচ্ছে কেন আপনাদের? কয়টা হলো গো? 17। আর নবীকে আল্লাহ দেখালেন কয়টা জায়গা? 17টা জায়গা। ভালো করে বুঝবেন, এর মধ্যে অনেক হাকিকত লুকিয়ে আছে, মারিফত লুকিয়ে আছে। আমার আল্লাহ বলে, নবী দেখালাম আপনাকে 17খানা জায়গা, আর দিনে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। যারা 17 রাকাত নামাজ পড়ে নেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গা আমি আল্লাহ নিজে দেখাবো।
কিন্তু আপনাকে আর একটা বিষয় এই জায়গা থেকে আপনাকে ক্লিয়ার করে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন উম্মতে মুহাম্মাদীকে নামাজ দিয়েছিলেন প্রথমবারই আল্লাহর নবীকে, তখন 5 ওয়াক্ত দিয়েছিলেন না 50 ওয়াক্ত? এখনো নবীকে আল্লাহর নামাজ দেননি, পরে দিবে 50 ওয়াক্ত। আর নামাজ দেওয়ার আগে আল্লাহ বললেন 17টা জায়গা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 17টা জায়গা দেখাবো। তাহলে আল্লাহ 5 ওয়াক্ত প্রথমেই না দিয়ে 50 ওয়াক্ত কেন দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, দুনিয়াবাসী শোনো, আমি প্রথম থেকে সিলেক্ট করে রেখেছি 5 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত দেওয়ার কারণ হচ্ছে এটা, নবী আমার যাবে, আবার কারো কথা শুনে আমার কাছে আসবে, নবীকে আমি আবারও দেখতে পাবো, আবারও নবী যাবে, কারো কথা শুনে আবার আমার কাছে ফিরে আসবে, আমার কাছে নামাজ কমাতে আসবে, আমি নবীকে আবারও দেখতে পাবো, নবী আমার বারবার আসবে, নবীকে বারবার দেখা হবে। এই কারণেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই 5 ওয়াক্ত না দিয়ে 50 ওয়াক্ত দিয়েছি। জোরে বলুন। কতটা মোহাব্বত করেন আল্লাহ নিজের হাবিবকে। আমরা করতে পারি? ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনে চালা, বিরক্ত করিস না। হাইয়া আলাল ফালাহ, এর ঘুমই ভাঙে না। আজকে তো জালসা শুনবে, ওর কাল পরশু তরশু 4 দিন মাতালের মতন টহলে বেড়াবে। একদিন জালসা শুনে 4 দিন ওর খোঁজ পাওয়া মুশকিল। নামাজ কাজা করা যাবে না। আজ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা লাঠি দিয়ে আপনাকে সোজা করবে। তুই ওয়াজ শুনে ফজরের নামাজ পড়লি না, যারা আসলে অরিজিনাল রাসূলুল্লাহর আশিক হবে, নামাজ না পড়ে বিছানায় মাথা লাগাবে না। যারা নবীওয়ালা হয় এরা নামাজ কাজা করে না, করে না। এই একটা কথা আপনাকে বলি, আল্লাহর নবী কত কষ্ট করে উম্মতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে 5 ওয়াক্তের নামাজ আপনার আমার জন্য উপহার স্বরূপ, আমানত স্বরূপ নিয়ে এসেছে। যারা এই নামাজ পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে তারা 5 বার দিনে আমার দিদার করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম, নামাজ হচ্ছে মুসলমানদের জন্য মেরাজ, আল্লাহ দেখার মাধ্যম। যারা আল্লাহকে দেখতে চাও দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলে আল্লাহ তাআলার দিদার হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, আজ আপনার কদমে হাত রেখে বলতে চাই, আর যাই করুন না কেন দিলের মধ্যে নবী পাকের মোহাব্বত রাখুন, আর রাসূলুল্লাহর মোহাব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ আদা করুন। মুখ ভরা দাড়ি সুন্নাত রাখুন। যার মুখে দাড়ি থাকে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জা বোধ করে। যার মুখে দাড়ি থাকে আল্লাহ তাকে ক্যান্সার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে বড় বড় রোগ বালা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। যার মুখে দাড়ি থাকে আল্লাহ তার দাড়িতে 70টা করে ফেরেশতা রেখে দেয়। ওগো আমার সোনা মানিকেরা, তাই নিজেকে যদি সাজাতে হয়, সাহাবীরা যেইভাবে সাজিয়েছে ওইভাবে সাজাতে হবে। নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, সাহাবীরা যেইভাবে করেছে আমাদেরকে ওইভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মুত্তাকিন সালেহীন হওয়ার তৌফিক দেয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
সালাওয়াতুল্লাহ আলাইকা জানে শুনি আপনার নাম কলেমায় পড়ে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আপনি যে নূরেতে পয়দা সে নূরে तमाम जहान पयदा अपने जे काबा रोकाबा आशिके देर गला रुमाला या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह ओ गो दरदी गो ओ गो दरदी मनते कत बेदना जेते चाय सोनार मदीना डेके नाও ओ गो दीवाना সালাম দেব তোমার আশতানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা একটু আওয়াজটা তুলিয়েন একটু আওয়াজ তুলেন যেন দূর থেকে একটু নেয় আওয়াজটা একটু ভাষণ وعليك الصلاة والسلام عليك يا نورا من نور الله ولغ اللولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قرن بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বন্ধু আমার এই একটু চুপ করে বসেন আওয়াজ করবেন না দুইটি কথা বলি আজকে এই জালসাতে আসার পরে বুঝতে পারলাম যে এই গ্রামের মানুষ খুব বড় আশিক মানুষ না হলে রাত্রি 2টা বাজতে আসে এদের ঘুম নেই গো হ্যাঁ আর যারা নবীওয়ালা হয় এরা নবীর মোহাব্বতে ঘুম তো ঘুম টাকা পয়সা ধন দৌলত সবকিছুকে হারাম করে দেয় জোরে বলুন জি এটাই হচ্ছে আশিকে নবীদের সবথেকে বড় পাওয়ার দুইটা মেসেজ আপনাদেরকে দিয়ে আমি বিদায় নেব চলে যাব ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি
আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাড়া কোনোদিন অন্য কোন দলে নিজেদেরকে অন্তর্ভুক্ত করব না, বলুন ইনশাআল্লাহ। এখন এই সোশ্যাল মিডিয়া যুগে অনেক রকমের মৌলবি মার্কেটে বেরিয়েছে। মৌলবির অভাব নেই, বক্তারও অভাব নেই, অনেক রকমের। আমরা নবীর মোহাব্বতে জীবন দিতে রাজি হই, আর ওরা নবীর যত আপনার কিনা মোহাব্বতের কথা শুনে তত ওদের মধ্যে কিন্তু রাগান্বিত প্রকাশ হয় না। তো কি আমরা বলি সালাম কিয়াম করে যারা নবীর আশিক হয় তারা, তখন ওরা বলছে সালাম কিয়াম করবে যারা জাহান্নামে যাবে তারা। কেন? সালাম কিয়াম করা যাবে না, বেদাত হারাম। কিন্তু হারাম কাকে বলে, বেদাত কাকে বলে? ওর 14 গোষ্ঠীর পেটে যদি আপনার লাত তোলা, যদি পাহাড় তুলে আপনার কিনা ওর পেটের উপরে আঘাত করা হয়, তবু হারাম কাকে বলে এর হবে না, কিন্তু হারাম বলে। এই বর্তমান সময়ে ঈমানকে মজবুত রাখা, টিকিয়ে রাখা বড্ড দায়। তাই আপনাকে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাড়া যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, সব দল মত পথ সবগুলো পথভ্রষ্ট। একটাই শুধুমাত্র হক পথ, মুক্তিপ্রাপ্ত পথ, সেই পথটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন, কি নাম বললাম? আহলে সুন্নাত ওয়াল জামাআত ব্যতিরেকে যত দল, যত মত, যত পথ সব পথভ্রষ্ট। একটাই হবে জান্নাতি, সেই দলের হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খাতায় নাম লিখাবে তারা। বন্ধু আমার সোনামানিকেরা, তাই যদি ছেলেকে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা লাগে, তাহলে ওয়াহাবিদের মাদ্রাসায় করবেন না সুন্নিদের মাদ্রাসায় করবেন? একটু জোরে। সুন্নিদের মাদ্রাসায় করবেন। কমপক্ষে জ্ঞান কম হলেও মোহাব্বতটা বেশি থাকবে। দেখবেন সুন্নি যারা, এদের জ্ঞান কম থাকলেও মোহাব্বত কিন্তু অনেক। না হলে আজহার থেকে পড়ে এসে নবীকে কাওবাই বলে। আচ্ছা, যদি 1 কুইন্টাল দুধে একটু লেবুর ফোঁটা, মানে একটু যদি ফোঁটা রস চিপে দেওয়া যায়, ওই দুধটা কি আর দুধ থাকে? একটু হ্যাঁ না বলুন, থাকে? এই যে রমজান মাসে 1 মাস রোজা করেছেন, এই রোজা করার জন্য একটা ড্রাম নিয়েছেন, ওই ড্রামে 1 কুইন্টাল দুধ, 1 কুইন্টাল পানি, 20 কিলো চিনি, 20 কিলো লেবু, 50 কিলো আপেল, যাবতীয় ফল ফাকারি দিয়ে মিশ্রিত করে 50 থেকে 60 হাজার টাকা খরচ করে শরবত বানিয়েছেন। এখন ওই শরবতে যদি আমি এসে 1 ফোঁটা আমার পেশাব দিয়ে দিই, যে আমি আপনাদের প্রধান বক্তা, ওই শরবতটাতে আরো বরকত বেশি হবে, আমার 1 ফোঁটা পেশাব দাও, আপনারা কি দেবেন? আর যদি আমি দিয়েও দিই, আপনারা কি ওই শরবত আর খাবেন? তো কেন খাবেন না? 60 হাজার টাকা খরচ করে শরবত বানিয়েছেন, 1 ফোঁটা পেশাবে কি নষ্ট হয়? বলে নষ্ট হবে না, তুই একা খা। বন্ধু আমার, বুঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যদি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে শরবতে যদি 1 ফোঁটা পেশাব পড়ার কারণে আপনি যদি ওই শরবতটার আর কোনো মূল্যায়ন না দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি আল আজহার থেকে পড়ো, নইলে পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা থেকে পড়ো, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকতে পারে, আকাশচুম্বী তোমার জ্ঞান থাকতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার মধ্যে যদি আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত না থাকে, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি তোমার আকীদা খারাপ হয়,
তোমার মতন মৌলবি মোল্লার কোনো দাম নাই। তোমার স্থান মাথার উপরে হবে না, তোমার স্থান আমাদের সুন্নিদের জুতার তলে হবে। আর যার অন্তরে আমার মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত থাকবে, ও যদি এলাকার মুন্সিও হয় তো ওর স্থান জুতার তলে নয়, মাথার উপরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি নবীর মোহাব্বত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মোহাব্বত করার তৌফিক দিন। আমি 2 কলি নাতে রাসূল পড়ে আমার বক্তব্য ইতি ঘোষণা জানাবো। এই দেখুন রাত্রি 1:47, একবার ঝুমঝুমিয়ে 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাত যত গভীর হয় আশিক আর মাসুকের খেলা শুরু হয়, আর আমাদের রাত যত গভীর হয় বালিশে তত আমাদের মাথা যায়, ঘুম তত চোখে আসে। আর আশিক আর মাসুকের খেলা যত রাত হবে তত খেলা শুরু হবে। তাই এই গভীর রজনীতে আল্লাহকে স্মরণ করে নবী পাকের মোহাব্বত নিয়ে আমার সাথে পড়ুন। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, এতটুকু পড়া যাবে না? আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা আমি যখন ইশারা দেব বলবেন। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া, আরো জোরে, বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া। হাসরের ওই কঠিন দিনে ভয়ের ওই মহাক্ষণে, হাসরের ওই কঠিন দিনে ভয়ের ওই মহাক্ষণে, আমাকে লুকিয়ে নিও, আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ, আমাকে লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কবি লিখতে শিখে দেখুন। নিরালে জল ঝরে চোখে কাতরে ইশকের শোকে, নিরালে জল ঝরে পড়ে চোখের কাতরিস অশোকে, সে রোগের শিফা তব, শেষ রোগের শিফা তব গো নবীজি ইয়া রাসূলুল্লাহ,
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন আমাদের একজন আছেন সাহারা তিনি হচ্ছেন মরুর দোলারা আল্লাহ তাআলা